শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 5:49 হয়ে গেছে আর আমি দেখো রেডি হয়ে গেছি। আর এদিকে এখন ব্রাশ করছি আর এদিকে থালা বাসন পুকুর ঘাটে রেখে দিয়েছি, কারণ সময় হয়ে গেছে 6টার সময় খেয়া ধরতে হবে। তো এখন আর মাজা সম্ভব না, তো একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তো আর কাজবাজ হয় না। শুধু ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে ব্রাশ করব, করে চলে যাব। অঙ্কিতা ওদিকে রেডি হয়ে গেছে। আজকে না আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য ওর বাবাকেও তুলে দিয়েছি যে তুমি মেয়েকে রেডি করো, আমি আমার দিকটা গুছাই। তো এখন মোটামুটি হয়ে গেছে, শুধু ব্রাশটা করতে বাকি আছে। তো অঙ্কিতাও রেডি হয়ে গেছে, অঙ্কিতাও ব্রাশ করছে। তো চলো বন্ধুরা, এখন ওকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া যাক, নিয়ে এসে কথা হচ্ছে। আর যদি পারি তাহলে কিছুটা শেয়ার করব, তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। অঙ্কিতা অঙ্কিতা আজকে ফাইনালি অঙ্কিতার পরীক্ষা শেষ হলো। আর আজকেও আমরা মোড়ে গিয়েছিলাম, মোড়ে গিয়ে চাটা কিছু খাইনি, তো জুতো কিনেছে অনেকে, আমি কিনিনি। আর পরোটা নিয়ে এসেছিলাম। তো আজকে ফাইনালি তোর পরীক্ষা হয়ে গেল আর মাথায় প্রচুর চুল হয়েছে ওর। তো ওকে চুল কাটার জন্য নিয়ে এসেছি দোকানে। তো ওর বাবা বললো যে একেবারে ন্যাড়া করে নিয়ে আসো। তো ও কিন্তু জানে না, ও কাটতে চাচ্ছিল না চুল, বলছিল চুল রাখবো। তো দেখো বসে পড়েছে, ও নিজেও জানে না যে ওর সঙ্গে কি হতে চলেছে। তো চলো দেখতে থাকো। তো এখন টাইম হয়ে গেছে 9:49। তো বাড়িতে এসে থালা বাসনগুলো মাজলাম। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই ব্যক্তিটাকে তোমরা চিনতে পারছো কি? দেখি ওদিকে, ফেরো ফেরো ফেরো। এই দেখো, আজকে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, একবারে টাক করে নিয়ে এসেছি। তো প্রচুর বড় বড় চুল হয়েছিল, তো মানে কাটবে না, কানছিল। তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে টাক করে নিয়ে আসলাম একবারে। তো না হলে গরম পড়ছে না, আর ওর মাথায় এরকম ঘুরি ঘুরি ভর্তি হয়ে যায়, ঘামাচি টাইপের। তো তার জন্য। তো অঙ্কিতা ভাল লাগছে? ভালো লাগছে না? তো আর কয়েকদিন পরে আবার এত বড় বড় চুল হয়ে যাবে, তখন আর ওর চুল না প্রচুর বাড়ে মাথায়। তো চলো বাড়ি এসে থালা বাসনগুলো ধুলাম। আর এদিকে দেখো এখন মশারিটাও গুছানো হয়নি। আর এদিকে দেখো আজকেও বাজারে গেছিলাম, বাজার থেকে অঙ্কিতের জন্য পরোটা কিনে নিয়ে এসেছি। তো পরোটা আজকে চা খাইনি আমরা, আজকে জুতোর দোকানে গেছিলাম, জুতো দেখছিলাম আর পরোটা নিয়েছি আর বিস্কুট খেয়েছিলাম আজকে। তো চলো ওকে এখন পরোটাটা দিয়ে কাজবাজ করি আর শেয়ার করি। এদিকে দেখো পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা। আর এদিকে ঘুগনি, তো ঘুগনিটা ঝোল দেখো কত। আর এখন অঙ্কিতা খাবে, তাই তো শোনা? টাগলু বলবো না, ভালো মেয়ে তো, সোনা মেয়ে, পরি মেয়ে, তাই না? তো দোকান থেকে দুটো ডিম কিনে নিয়ে আসলাম, তো ডিম রান্না করবো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর মশারি টুসারি এখনও তোলা হয়নি। তো ভাতটা হতে থাকুক আর ডিম আর আলু সেদ্ধ হতে থাকুক, তারপরে একবারে কাজবাজ করবো, করা হয়ে গেলে তরকারিটা করবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো এই রুই মাছটা এক্ষুনি পুকুর থেকে ধরেছে, আর আমার তো মাছটা দেখো হাফসি কাটছে এখনো। এদিকে ভাতটা ফুটে উঠেছে আর এদিকে দেখো আলু ভাজাটা হচ্ছে। আর এদিকে দেখো মাছটা এখনো জ্যান্ত আছে, তো মাছটা এখন না। এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো আলু ভাজাটা হচ্ছে এখনো। আর এদিকে ডিম ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি, এদিকে আলু। আর এদিকে দেখো মাছটা এখনো কাটা হয়নি। মাছটা পাওয়ার আগেই আমার আলু ভাতে দেওয়া হয়ে গেছিলো, এদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছিলো, তার জন্য ডিম আলুটাও রান্না করতে হচ্ছে। আর এদিকে চলো রান্না বান্না করি আর শেয়ার করি। করেছি তেল, আর এদিকে পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে নিয়েছি, এদিকে আলুটা পিস পিস করে কেটে নিয়েছি, ডিমটা ভেজে নিয়েছি। এদিকে আমার আলু কষাটা হয়ে গেছে, অ্যাড করব জল। এদিকে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে আর এদিকে দেখো মাছটাও কাটা হয়ে গেছে। তো মাছটা এবার ভেজে নেব, আর 6 পিস হয়েছে মাছটা। এদিকে তেল গরম হয়ে গেছে আর এদিকে মাছটা এবার দিয়ে দেবো। এদিকে মাছ ভাজাটা হচ্ছে আর এদিকে কেটে নিয়েছি কচুরমুখী, পুঁই শাক, আলু।
কড়াইতে অ্যাড করেছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে দেখো মাছটা ভেজে রেখেছি। এবার অ্যাড করব পেঁয়াজ লঙ্কা কুচি। আর এদিকে দেখো মাছটা ভেজে এখানে রেখেছি। এদিকে রসুন আদা আর এদিকে টমেটো আর এদিকে সবজি। মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দেব সবজি। তরকারিটা কষে নিলাম, এবার অ্যাড করব জল। তরকারিটা ফুটছে, অ্যাড করব ভেজে রাখা মাছ। ফাইনালি আমার তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। রান্না কমপ্লিট হলো আর এখন টাইম হয়ে গেছে 12:45। তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। হয়েছে আলু ভাজা, এদিকে ডিম আলুর তরকারি, আর এদিকে হয়েছে পুঁই শাক, কচুরমুখী আলু আর মাছ। টোটাল 3টে তরকারি হয়েছে। চলে যাব স্নান করতে, তো চলো এখন চলে যাব স্নান করতে। স্নান করে এসে এখন চলে যাব স্নান করতে। আর এদিকে দেখো আমাদের টাগলু, টাগলু টাগলু টাগলুর মাথায় দেখো কি হয়েছে। ওটা তো তো বন্ধুরা ঘুম থেকে উঠলাম আর এখন টাইম হয়ে গেছে 4:25। তো ঘুমিয়েছি, 1টা মনে হয় বেজেছিল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর আজকে অঙ্কিতাকে পড়তেও নিয়ে যায়নি, তো পরীক্ষা হয়ে গেছে। ও বললো আমি আর পড়তে যাব না, তার জন্য তো এখনও ঘুমাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠেই ছাদে আসলাম। আর এখন দেখো একটা আলু খাচ্ছি বসে বসে, মানে শাক আলু বলি আমরা এটাকে। তো বন্ধুরা এখনও বসে আছি ছাদের উপরে। তো এখনও টাইম হয়ে গেছে 5টা বেজে গেছে, তবু বসে আছি। তো ছাদে না বিকেলে বসলে না খুব ভালো লাগে। ছাদে, নদীর ঘাটে, জলের মানে পুকুর পাড়ে, এগুলো খুব ভালো লাগে আমার। মানে ঘুম থেকে উঠে একটু বেশ 1 ঘন্টা কি আধা ঘন্টা বসে থাকতে আমার ভালো লাগে। তো সকালে তো হয়ে ওঠে না, তো বিকালে যদি যেদিন ঘুমাই ঘুম থেকে উঠে না, আমি হয় ছাদের উপরে এসে বসে থাকি অনেকক্ষণ, না হলে পুকুর ঘাটে বসে থাকি। তো কেন তাই জানি না, আমার ভালো লাগে বসতে। তো আজকে বৃহস্পতিবার, আমাদের হাট বসে। তো হাটে যেতে হবে। আর ওর বাবা আসবে, আসলেই হাটে যাব। আর আজকে তো দুবেলার মতন একবারে রান্না করে নিয়েছি। তো কি রান্না করব ভাবছিলাম আলু ভাজা করব। মানে আজকে হাটবার, তো বিকালে বাজারে যাব, গিয়ে মাছটা নিয়ে এসে রাত্রে রান্না করব। তার জন্য আলু ভাজা করবো। আর অঙ্কিতার জন্য একটা ডিম সেদ্ধ করব বলে দোকানে গেছিলাম। তো দোকানে গেছি, বৌদি 2টো ডিম দিয়ে দিয়েছে। তো ভাবলাম যখন দিয়েছে তো আর ফিরিয়ে না দিয়ে নিয়ে এসে 2টো ডিম সেদ্ধ করলাম। আর আলু টালু ভাতে দিয়ে ভাবছিলাম ডিম আলু রান্না করব আর আলু ভাজাটা করব। তো শ্বশুরমশাই জাল ফেলেছিল, তো মাছ পড়েছিল, তাই মাছ দিয়েছিল। তার জন্য মাছটাও রান্না করা হলো। একবারে রাতের মতন রান্না করেছি। তো রাতে আমার বাচ্চারা পড়তে আসবে, তার জন্য দুবেলা করে নিলাম। আর এখন বাজারে যাব, বাজারে গিয়ে মাছ টাছ নিয়ে আসবো কালকের জন্য, কালকে করব। তো অঙ্কিতার তো পরীক্ষা হয়ে গেছে, অঙ্কিতা শুধু ঘুম পড়ছে। আজকে ইচ্ছা করে পড়তে গেল না, টাক করে দিয়েছি। তো টাক হয়েছে বলে বলছে আমাকে টাক করে দিয়েছো, আজকে আমি পড়তে যাব না, তুমি কালকে থেকে পড়তে যাব, এই বলে সে পড়তেই গেল না। তো এখনও হয়তো ঘুমিয়ে আছে, আমি গিয়ে এখন ডাকবো ওকে। তো কাজবাজও করিনি, এখন কাজবাজ করব, করে তারপরে বাজারে যাব। তো আর অঙ্কিতা না আজকে কাদো কাদো ভাব, তো চুল কাটবে না, মানে চুল কাটবে তো ন্যাড়া হবে না। আর ওর মাথায় না এরকম ছোটো ছোটো ফুসকুড়ি ভর্তি হয়ে গেছে, তার জন্যই ন্যাড়াটা করে দিলাম। আর একটু গরম হলে মানে আরও ফুসকুড়িগুলো হয়ে যাবে, তখন ন্যাড়া করতে মানে কেটে যাবে, তার জন্য একটু আগাম ন্যাড়া করে দিলাম ওকে। তো অত বড় বড় চুল কাটতে কার না কষ্ট হয়। তাই দোকানে না অনেকগুলো লোক ছিল, লোকগুলোর সামনে কিছু বলতে পারিনি, তার জন্য মুখ বুজে। তো দোকানে মানে যে দাদাটা চুল কাটে সেই দাদা ডাকলো,
ও ভেবেছিল মানে চুল টুল কাটবে, শেষে আমি বললাম ন্যাড়া করে দাও, তো কিছু বললো না, অতগুলো লোকের সামনে উঠতেও পারলো না। কিন্তু বাড়ি এনে যদি ন্যাড়া করতাম তো হতোও না, মানে করতে দিতও না। তার জন্য ওখান থেকে যাই করে ন্যাড়াটা করে নিয়ে আসলাম। তা গরমের সময় না একটু মাথাটা হাওয়া বাতাস ঢুকবে, আর ওর চুল না মানে প্রচুর বাড়ে, এই ন্যাড়া হয়েছে দেখবে কদিন বাদে চুলে ভরে যাবে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা জানি না কেমন কি হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, সবাইকে টাটা।